2024 সালের সবথেকে হট এবং লেটেস্ট ভ্যারাইটির ড্রাগনের জাত এখন আমার ছাদ বাগানে সংযুক্ত হলো। এই 2024 সালের যতগুলি জাত আমি সংগ্রহ করেছি তার ভিতরে সবথেকে লেটেস্ট যে দুইটি জাত আমি সংগ্রহ করেছি তা আপনাদের সাথে আজ শেয়ার করব। এখানে দেখুন দুটি জাতেরই দুটি গ্রাফটিং চারা রয়েছে। খুব সুন্দর রুট স্টকে দুটি চারা রয়েছে। এটি হচ্ছে আসন্ত 5 পেট্রিশিয়া, অর্থাৎ আসন্ত 5-এর যে ইউলো ভার্সন সেটি। এটি হচ্ছে আসন্তা 6। আপনারা জানেন আসন্তা সিরিজের আসন্তা 5 পেট্রিশিয়া এবং আসন্তা 6 একেবারে লেটেস্ট ভ্যারাইটি। আসন্তা গ্রুপের সিবলিংস এরা। তো সাইট্রাস লাভার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি দেখতে পাচ্ছেন একটি 20 লিটারের বালতি নির্বাচন করেছি। এই বালতিটিতে এই জাত দুটি রোপণ করব। তো বালতিটিকে প্রথমে ড্রেনেজ সিস্টেম ঠিক করে নেওয়ার জন্য নিচের দিকে আমি কিছু ছিদ্র করে নিয়েছি। এরপরে নতুন যে টেলিস কাঠ দিয়ে আমি তৈরি করেছি সেটি বসিয়ে দিলাম। আপনারা কাঠ দিয়ে এভাবে খুব সহজে এই টেলিস তৈরি করে নিতে পারবেন। এভাবে কাঠ দিয়ে টেলিস তৈরি করলে খুব বেশি একটা খরচ হবে না, তাছাড়া এটি অনেক শক্তিশালী হয়। আর এটি তৈরি করার সময় একটু সতর্ক থাকবেন যেন এর হাইট বেশি না হয়। হাইট বেশি হলে এটি ঝড়ে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু ড্রাগন গাছে যখন টেলিস অতিক্রম করে তখন মাথা থেকে প্রুনিং করে দিলে অসংখ্য ব্রাঞ্চ বের হয়, সেই ব্রাঞ্চগুলোতে অনেক ওয়েট হয়। তাই এই টেলিসটির উচ্চতা বেশি দিবেন না, তাহলে ঝড়ে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ ছাদ বাগানে আমরা সাধারণত শখে যে রেয়ার ভ্যারাইটিগুলো রোপণ করি সেগুলোর সংখ্যা খুব কম হয়। তাই এখানে একটি বালতিতে আমি মাত্র দুটি ভ্যারাইটি দেব, কারণ ভ্যারাইটি খুব বেশি দিলে এই টেলিসে ওয়েট খুব বেশি হবে। তো চলুন দেখে নেই যে ভ্যারাইটি দুটি আমি সংগ্রহ করলাম এগুলো কীরকম কাটিং বা কীরকম গ্রাফটিং চারা, এবং এগুলো সম্পর্কে একটু জেনে নেই। এখানে প্রথমে যে জাতটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসন্তা 5-এর পেট্রিশিয়া, অর্থাৎ ইউলো ভ্যারাইটিটি। এটি ইনসেটে ফলের ছবি দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব চমৎকার এই ফলের ছবি, এবং এর ফলের কালার হলুদ হয় আর ফুলের কালার হয় পিঙ্ক কালার। আর এর ব্রিক্স মান 15 পর্যন্ত পাওয়া গেছে, তবে এর ব্রিক্স 15 হলেও এটি খেতে অনেক সুস্বাদু এবং বেশ মিষ্ট। আর এর ভিতরে একটা লিচি ফ্লেভার থাকে। তো আর এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি গ্রাফটিং এর চারা। এটি হচ্ছে আসন্তা 6। এটি গ্রাফটিং সফল হয়েছে, কিন্তু নতুন কুশি এখনো আসেনি। যেহেতু গ্রাফটিং করা হয়েছে যে কুশি থেকে, সেই কুশিটি একটু সাইজে ছোট, তাই এটি হয়তো নতুন কুশি আসতে একটু সময় নেবে। কারণ এই ভ্যারাইটিগুলোর এখন অনেক দাম বাজারে। এক একটা কাটিংয়ের মূল্য $50 থেকে $60। তো এভাবে কাটিং সংগ্রহ করে সেগুলো থেকে গ্রাফটিং করেই নতুন চারা তৈরি করা হয়, যার কারণে সবাই একটু কম দামে এগুলো সংগ্রহ করতে পারে। তো সেজন্য এখানে একটি কাটিং থেকে অনেকগুলো গ্রাফটিং চারা তৈরি করা হয়, তো তাই এখানে কুশিটা একটু ছোট হয়েছে। আশা করি খুব শীঘ্রই এগুলো থেকে নতুন কুশি বের হবে, কারণ রুট স্টকগুলো অনেক শক্তিশালী, খুব ভালো মানের রুট স্টক ব্যবহার করা হয়েছে। তো এই গাছগুলো রোপণ করে দিলেই আশা করি 15 থেকে 20 দিনের ভিতর নতুন কুশি চলে আসবে। আর এই গাছগুলো চলুন আমরা দেখে নিই এই বালতিতে আমরা কিভাবে রোপণ করব। তো গাছগুলো প্রথমে এরকম বালতির নির্দিষ্ট একটা অংশ মাটি দিয়ে ভরাট করে সেখানে গাছ দুটি ভালোভাবে সেট হয় যাতে সেরকম অবস্থানে বসিয়ে এভাবে বেঁধে দিতে হবে। বেঁধে দেওয়ার পর আবার মাটি দিয়ে শিকড়গুলো ঢেকে দিতে হবে। আর এখানে মাটি কিভাবে আমি তৈরি করছি সে সম্পর্কিত কথা অনেক ভিডিওতেই বলেছি, তাই এই ভিডিওতে আর মাটি তৈরি সম্পর্কে বলবো না। আমার চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে ড্রাগনের চারা রোপণের জন্য কীরকম মাটি তৈরি করতে হয়। যারা নতুন তারা আমার চ্যানেলে অন্য ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে জানতে পারবেন যে ড্রাগন চারা রোপণের জন্য মাটি কিভাবে তৈরি করতে হয়। তো ড্রাগনের চারা দুটি আমি রোপণ করে এভাবে মাটি দিয়ে শিকড়গুলো ঢেকে দিলাম, আর বালতির একটা নির্দিষ্ট অংশ পথে খালি রাখলাম যাতে পরবর্তীতে খাবার প্রয়োগ করা যায়। তো এই গাছগুলো যেহেতু কুরিয়ার সার্ভিসে এসেছে, এই গরমের ভিতর গাছগুলো অনেকটাই ডিহাইড্রেশন দেখা দিচ্ছে,
তাই এভাবে পানি স্প্রে করে সম্পূর্ণ গাছ ভিজিয়ে দেব এবং বালতির মাটি একেবারে পানি দিয়ে সম্পূর্ণ ভিজিয়ে দিতে হবে। কারণ প্রথমবার চারা রোপণের পর বালতির মাটি সম্পূর্ণ পানি দিয়ে ভিজিয়ে দেবেন। এরপরে নির্দিষ্ট 2 দিন ব্যবধানে পানি দিলেই হবে। আর এই গাছগুলো এভাবে টবের মাটিতে সেট হতে হয়তো 2 দিন লাগবে। 2 দিনের ভিতর শিকড়গুলো মাটিতে সেট হয়ে যাবে এবং আশা করি আগামী 15 থেকে 20 দিনের ভিতরেই নতুন কুশি চলে আসবে। তো এভাবে আপনারা রেয়ার ভ্যারাইটি সংগ্রহ করবেন এবং এভাবে রোপণ করে দিবেন। আর কাঠ দিয়ে এভাবে টেলিস তৈরি করে নিতে পারবেন। সেক্ষেত্রে খরচ কম হবে, টেলিসও শক্তিশালী হবে। মোটামুটি উচ্চতা 2 থেকে 3 বা 3.5 ফিটের ভিতরে রাখবেন। 2.5 ফিট থেকে 3 ফিট হলে একেবারে খুব ভালো হয়। আর আমার বাগানের আজকে যে ফুলটি ফুটবে সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ডিলাইট ভ্যারাইটি। ডিলাইট ভ্যারাইটি এই ফুলটি আজকে ফুটবে। তো এটির পলিনেশন আমরা করে দেব। পলিনেশন সম্পর্কিত ভিডিও দেওয়া আছে চ্যানেলে, দেখে নিতে পারবেন। এই যে ভ্যারাইটিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাগানের একদম লেটেস্ট ভ্যারাইটি আসুন্তা 5। এই ফুলটি হয়তো আজকে না ফুটলেও কালকে পরশু এটি ফুটবে। এটির পলিনেশনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই ফুলগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো আজকে ফোটার সম্ভাবনা রয়েছে, এগুলোকে পলিনেশন করে দেওয়া হবে। এই গাছগুলি এগুলি 1 বছরের গাছ এবং আসুন্তা 5 যে গাছটি দেখেছেন সেটি মাত্র 8 মাস বয়সের গাছেই ফুল চলে এসেছে। তো এভাবে রেয়ার ভ্যারাইটিগুলোতে একটু খুব তাড়াতাড়ি ফুল চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন যে বেবি স্যারাডো ভ্যারাইটি। বেবি স্যারাডোর এই ভ্যারাইটিতে বেশ ফুল এসেছে অনেকগুলোই। এই ফুলগুলো হয়তো 2 দিনের ভিতরে ফুটবে, এগুলোকে পলিনেশন করতে হবে। আসুন্তা 5 এর যে ভ্যারাইটির কথা বলেছিলাম সেটির ফুলটি দেখুন, এই গাছটিতে মাত্র 8 মাস বয়সে ফুল এসেছে। এখন পর্যন্ত একটি ফুল দেখা গেছে, হয়তো সামনে বৃষ্টি এলে আরও ফুল ফুটবে। এগুলো পলিনেশন সম্পর্কিত ভিডিও চ্যানেলে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো ভিডিওটি এত সময় মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। হ্যাপি গার্ডেনিং।